মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নবাবগঞ্জে যাবার পর এদের জন্যই আমি 2-3টে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি জানো। ফুলকি তো আমার বোনই, আর এরা আমার সব আত্মীয় হয়ে গেছে। ও হচ্ছে পিয়াল, ও রোহিত, তমাল, আর উনি কাকুমণি। মা, এরা নবাবগঞ্জে সেই বিখ্যাত রায়চৌধুরী পরিবারের মানুষজন, আর ও হলো পারমিতা। আর প্রণাম করতে হবে না। নমস্কার, আপনি নিশ্চয়ই অংশুর বাবা। আসলে দাদার খুব আসার ইচ্ছে ছিল, একটা কাজে আটকে পড়েছে বলে আসতে পারিনি। আমি এলাম কথাবার্তা বলতে। কাকুমণি, আপনি দাঁড়িয়ে কথা বলছেন কেন? বসুন না, বসে কথা বলুন। এই তোমরা সবাই দাঁড়িয়ে আছে কেন? বসো না প্লিজ। মা, বলছিলাম যে ওদের জন্য শরবতের ব্যবস্থা করো না। আমি যাবো তোমার সঙ্গে হেল্প করতে। না, আপনি তো পল্লব বাবুর ছোট ভাই, আর পারমিতা মেয়েটি আপনাদের পুত্রবধূ। আগে হ্যাঁ, দেখুন, আমার ছেলে আপনাদের কি বলেছে আমি জানি না, কিন্তু আপনারা যদি বিয়ে থার প্রস্তাব নিয়ে এখানে এসে থাকেন তাহলে আগেই বলে রাখছি, এই বিয়ে কিন্তু আমরা দেব না। বাবা, এসব কি বলছো তুমি? মা, আমি তোমাকে বললাম না আমি এসে সব বলছি, অনেক কথা আছে। হ্যাঁ, কিন্তু দেখ অংশু, এই বিয়েটা কি করে হতে পারে বল? আমরা তো কিছুই জানতাম না। কিন্তু মা, জানাতেই তো এসেছিলাম। সব জানা বোঝা আমাদের হয়ে গেছে অংশু, আর কিছু শোনার নেই। কাকুমণি, এখান থেকে চলো। একটু দাঁড়া মা। আচ্ছা তারকবাবু, আমরা কি একটু আলাদা করে কথা বলতে পারি? না, আপনাদের সাথে কোনো কথা নেই। ভাই, এখানে আর দাঁড়িয়ে থেকো না, প্লিজ প্লিজ চলো এখান থেকে। এক মিনিট বৌদি, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার মনে হচ্ছে ওনারা এই বিয়ের খবরটা আগেই অন্য কারোর থেকে পেয়ে গেছেন, তাই রেগে আছেন, তাই না? আপনারা তো দেখছি আপনাদের বিধবা পুত্রবধূকে ঘাড় থেকে নামানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। আর সেই জন্য বেছে বেছে আমার ছেলেকে ঠিক করতে হলো। শুনেছি পারমিতা নাকি ওর কলেজ জীবনের বন্ধু, কিন্তু অংশু তো এখন আর কলেজে পড়ে না। বাবা, এনাদের অপমান করার কোনো অধিকার নেই তোমার। আমি পল্লব বাবু সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু উনি যে এতটা সুযোগ সন্ধানী সেটা আমি কোনোদিন ভাবিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।